ইনশাল্লাহ আমরা সবাই বিশ্বাস করি আমরা এবার চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাব। অবশ্যই আমাদের প্রত্যেকটা ম্যাচ জেতার জন্য যাওয়া উচিত। জুলিয়ান পাওয়ার হিটিং নিয়ে আমাদের কিছু স্কিল নিয়ে কাজ করতেছে। 1 বছর ধরে এরকম কষ্টের সাথে আমরা জড়িত আছি। আমাদের সবার গায়ে কিন্তু ট্র্যাকার লাগানো থাকে, তো কে ফার্স্ট কে সেকেন্ড ওটা ইম্পর্টেন্ট না, কে বেস্ট এফোর্টটা দিতেছে ওটা কিন্তু ও দেখতে পারে। অবশ্যই ইনশাল্লাহ আমরা এবার এশিয়া কাপে ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি। এটা আমি পার্সোনালি এটা আমি বলতে পারি যে আমি চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাচ্ছি। আর ইনশাল্লাহ ড্রেসিং রুমে এটা সবাই বিলিভ করে, বিশেষ করে এখন আমাদের যেরকম এনভায়রনমেন্ট আছে, সবাই যেরকম এফোর্ট দিতেছে, ইনশাল্লাহ আমরা সবাই বিশ্বাস করি আমরা এবার চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাব। দেখেন আপনি যদি আমাকে পার্সোনাল বলেন, হ্যাঁ আমার পার্সোনাল যদি বলেন তাহলে বলবো যে এটা একটা ইন্টারন্যাশনাল ম্যাচ। অবশ্যই আমাদের প্রত্যেকটা ম্যাচ জেতার জন্য যাওয়া উচিত। টিম কী চিন্তাভাবনা করতেছে, টিমও আমি যতটুক জানি ঠিক একই রকম চিন্তাভাবনা করতেছে। ইন্টারন্যাশনাল ম্যাচ, প্রত্যেকটা ম্যাচ জিততে হবে, একই এফোর্ট দিয়ে খেলতে হবে, কোনো এটাকে লাইটলি নেওয়ার কোনো চান্স নেই। তো এরকমই চিন্তাভাবনা যে আমাদের প্ল্যান এরকমই থাকবে, আমরা যেরকম ধরনের ক্রিকেট খেলি যে কোনো টিমের সাথে ওরকমই খেলবো। তো এরকমভাবেই প্রিপেয়ার্ড হব আমরা যেন ভালো পারফরমেন্স করতে পারি। বেসিক্যালি জুলিয়ান পাওয়ার হিটিং নিয়ে আমাদের কিছু স্কিল নিয়ে কাজ করতেছে। সো কীভাবে আরও ইমপ্রুভ করা যায়, যারা জেনেটিক্যালি ভালো আছে তারা কিভাবে আরও ভালো করতে পারে, আর যারা টাইমার তাদেরকে কিভাবে আরও 2-3 মিটার ভালো ডিস্টেন্স দেওয়া যায়, ওই রকম ওই জিনিসগুলো নিয়ে স্কিল নিয়ে কাজ হচ্ছে। না দেখেন ফিটনেস তো আমাদের কন্টিনিউই হচ্ছে। নেথান আসার পর থেকে তো আমাদের ওই রকম স্ট্যান্ডার্ডই সেট করে দেওয়া হয়েছে। হয়তো আপনারা খুব ক্লোজলি দেখছেন, হয়তো দেখে হয়তো মনে হচ্ছে যে অনেক কষ্ট হচ্ছে এটা সেটা, বাট আমরা তো 1 বছর ধরে এরকম কষ্টের সাথে আমরা জড়িত আছি। এরকম ফিটনেসের একটা স্ট্যান্ডার্ডও মেনটেন করে আমাদেরকে নিয়ে যাচ্ছে। সো সবাই ভালো চেষ্টা করতেছে। আর আর ও তো মনে হয় আপনাদেরকে বলছে যে ও ওভারঅল হ্যাপি। তো আমরা আমাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করতেছি, ফিটনেস ভালো আছে। না দেখেন এটা ট্রেনারের উপরে ডিপেন্ড করে সে কীভাবে আমাদেরকে ফিটনেসটা করাবে। এবারের প্যাটার্নটা ডিফারেন্ট ছিল। আর কী বলা যায়, এটাকে ইন্টেন্সিটি হাই ছিল। তো সে ডিফারেন্ট কিছু চেষ্টা করে দেখেছে আমাদের মধ্যে যে আমরা পারি কি না, আমরা সবাই সেটা শেষ করতে পেরেছি, এই জন্যই সবার কষ্ট হয়েছে। কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট থিং সবাই আমরা ঠিকঠাক মতো করতে পেরেছি, কারণ আমাদের সবার গায়ে কিন্তু ট্র্যাকার লাগানো থাকে। তো কে ফার্স্ট কে সেকেন্ড ওটা ইম্পর্টেন্ট না, কে বেস্ট এফোর্টটা দিতেছে ওটা কিন্তু ও দেখতে পারে, ওর কাছে প্রতিদিনের রিপোর্টটা থাকে। তো ট্র্যাকার আমাদের সবার মধ্যে থাকে। সো যে রিপোর্ট ওটা ও প্রতিদিনই দেখতে পারে, কে কে বেস্ট এফোর্ট দিতেছে কে এফোর্ট দিতেছে না, সে এটা ইজিলি পিক করতে পারে।